এখন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম পয়গাম্বর, প্রথম নবী, প্রথম রাসূল সব। তো হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে থাকার জন্য কোন জায়গা সিলেক্ট করছিল? কোন জায়গা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য থাকার জায়গার ব্যবস্থা করছে জান্নাতের মধ্যে। এটা তোমার বাড়ি, এটা তোমার ঘর, এটাই তোমার সব কিছু, এখানে ঘুরো ফিরো খাও। তা হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতের ভিতরে ঘুরে ফিরে খায়, কিন্তু একা তো, কথা বলার কেউ নাই, ফেরেশতারা যার যার কাজে নিয়োজিত আছে। আল্লাহ তাআলা যাকে যেই কাজ দিয়েছেন সেই কাজে তারা নিয়োজিত, তার কথা বলার সময় নেই। তো ফেরেশতারা তাদেরকে সময় দেয় না। হযরত আদম আলাইহিস সালাম এদিকে সেদিকে খালি ঘোরাফেরা করে, মনমরা ভাব গাছের নিচে বসে থাকে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন যে আদম আলাইহিস সালামের একটা সাথী দরকার। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সাথীর ব্যবস্থা করছে হযরতে আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কারে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন দুইজনে মিলে জান্নাতের মধ্যে বেশ ফুরফুরে মেজাজে আছে, ঘুরে ফিরে খায়, যেদিকে মনে চায় সেদিকে চলে যায়, যেখানে মনে চায় সেখানে থাকে। কারণ জান্নাতের মধ্যে তো অপরিবেশ কিছু নাই, সব গুছালো, সব সুন্দর, যেখানে যাবে সেখানেই থাকার জায়গা, যেখানে বলবে সেখানেই ঘুমানোর জায়গা, যেখানে যাবে সেখানে শান্তি আর শান্তি, অশান্তির কিছু নাই। তা আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনে মিলে জান্নাতের মধ্যে ঘুরে ফিরে খায়। কিন্তু এই ঘোরাফেরা, খাওয়া, সুখ শান্তি এগুলো শয়তানের আর ভালো লাগে নাই। শয়তানের চিন্তা হলো যে কোনোভাবে হোক, যে কোনো পরিশ্রমে হোক, কষ্ট পরিশ্রম মেহনত মুজাহাদা করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা অপরাধ করাইতে সক্ষম হয়েছে। একটা অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত প্রিয়, এত মহাব্বতের যে আল্লাহ তাআলা স্বয়ং তার নিজের হাতে বানাইছেন, যাকে ভালোবাসা জান্নাতে থাকতে দিছেন, যার মনে কষ্ট, বিষণ্ণতা, একাকিত্বতা এটা দূর করার জন্য একজন সাথীর ব্যবস্থা করে দিয়েছেন। সেই হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা অপরাধের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছে। কয়টা অপরাধ? অপরাধ কয়টা বলেন না? কয়টা অপরাধ? মাত্র একটা। অপরাধ কয়টা? একটা অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নিজে স্বয়ং হাতে বানাইলেন, যাকে নিজে স্বয়ং হাতে বানাইলেন, সে হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাওয়া সহ জান্নাত থেকে বাইর করে দিয়েছে যে বাইরে এখানে আর তোমাদের জায়গা নেই। তা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে চলে আসছে। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 100 লক্ষ নবী রাসূল আসছেন এ আমাদের মতো মূর্খ জাতিরে আল্লাহ চিনানোর জন্য। কি চিনানোর জন্য? বলেন না, কি চিনানোর জন্য? আমাদেরকে আল্লাহ চিনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 100 লক্ষ নবী রাসূল বানাইছেন। এখন 100 লক্ষ নবী রাসূল আইসা কি করছে? তারা খালি খাইছে আর ঘুমাইছে আর বাচ্চা পয়দা করছে এরকম? তারা খাইছে, ঘুমাইছে, বাচ্চা পয়দা করছে এরকম? এরকম না। প্রত্যেকজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে পাশ করছেন এবং তারা নবুয়তের দায়িত্ব পালন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবুয়তের দায়িত্ব থেকে বিন্দু পরিমাণও, এদিক চুল পরিমাণও নিচে নেমে আসে নাই। চুল পরিমাণও নিচে নেমে আসে নাই। তাদের উপরে অর্পিত দায়িত্ব তারা শতভাগ পালন করেছে, একটু পরিমাণও নিচের দিকে নেমে আসে নাই। এখন এই শতভাগ পালন করতে গিয়া তাদের উপরে যে বাধা আসছে এটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে পরীক্ষা করবেন। কি করবেন?
কি করবেন? কি করবেন? পরীক্ষা করবেন। তো আল্লাহ তাআলা প্রথমেই বলছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয় দিয়া। কি দিয়া? ভয়। ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। ভয়ের পরে তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। কি? ক্ষুধা। মাল দিয়ে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে দুনিয়ার আধিপত্য ক্ষমতা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা পরীক্ষায় পাস করতে পারবে না। এখন আমরা যারা ইমানদার, ইমানদাররা এরকম পদে পদে ইমানের পরীক্ষা দেয় কি দেয় না? বলেন, দেয় কি দেয় না? ইমানের কথা বলতে গিয়েছে এরা কত আলেম ওলামায়ে জেলে গেছেন। ইমানের কথা বলতে গিয়া কত ইমানদার মুসলমান নির্যাতিত নিপীড়িত হয়েছে। ইমানের দাওয়াত দিতে গিয়া কত ব্যক্তি ফাঁসিতে ঝুলতে হয়েছে। ইমানের কথা বলতে গিয়া কত জালেমের কাছে ইমানদার মুমিন ব্যক্তি নির্দোষ হওয়ার পরেও তাকে হত্যা করা হয়েছে। মানুষ প্রথমত ভয় পায়। কি পায়? ভয় পায়। আল্লাহ তাআলা এই জন্য ভয়ের কথা বলছেন যে ভয় তো তোমাদেরকে পরীক্ষা দেয়। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে যে বয়ান আসছেন, সেই বয়ান অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাম ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ। অনেক চেষ্টা করছে, অনেক ফন্দি ফিকির করছে, কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবেই সফল হইতে পারে না। এই জন্য অনেক টাকা খরচ করে 7 কামরা বিশিষ্ট অথবা 7 তলা বিশিষ্ট একটা ঘর তৈরি করছে। এই ঘর তৈরি করা যেদিন শেষ হয়ে গেছে, সেই দিন আজিজে মিশর বাসায় নাই, উদ্বোধন করবে। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজিজে মিশরের স্ত্রী বলতেছে জুলাইখা যে, হে ইউসুফ, তুমি তো মুন্সি মানুষ, চলো তোমাকে নিয়ে আজকে এই ঘরটা উদ্বোধন করে ফেলি। আজিজে মিশরের স্ত্রী, আজিজে মিশরের ঘরে হলো লালিত পালিত হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনিবের স্ত্রী, তাকে বলছে দিতেই হয়। তা হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই 7 তলা কামরা বিশিষ্ট সর্বশেষ কামরায় গিয়া যখন ওখানে বসছে, বৈশা জুলাইখা বিভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে বিভিন্ন কলা কৌশলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে ডাকতেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে একসময় ইউসুফ আলাইহিস সালামের মন কিছুটা গলে গেছিল, কারণ সে তো মানুষ, সে তো মানুষ, এই জন্য তার কিছুটা মন গলে গলে যেতেছিল। এই অবস্থায় হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 2টা সিনারি বাড়ছে। কয়টা সিনারি? 2টা সিনারি বাড়ছেন। একটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়ে সামনে দাঁড়াইছে, চোখের সামনে বাইসা গেছে। লাঠি নিয়ে বলতেছে যে ইউসুফ, খবরদার, অন্যায় কাজে পা দিবা না। তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা আছে, হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে জান্নাতের একটা কামরা, একটা গেট সামনে উপস্থাপন করা হয়েছে। সেই গেটের মধ্যে লেখা ছিল লাম হারসা ইসমুকা ফি দিওয়ানিল আম্বিয়া। হে ইউসুফ, নবীদের কাজ লালসার শিকার নয়। লালসার শিকার যদি হয়ে যাও, তাহলে তোমার নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। ইউসুফ আলাইহিস সালাম সতর্ক হয়ে গেছে যে সর্বনাশ, অন্যায় তো করা যাবে না, অন্যায় করা যাবে না। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে এখান থেকে বাঁচার জন্য তার আপ্রাণ চেষ্টা চলতেছে। কিভাবে বাঁচবো আমি, কিভাবে বাঁচবো আমি, কিভাবে এখান থেকে বাঁচবি। তার খালি মনের মধ্যে শুধু খালি মনের জিজ্ঞাসা করতেছে যে কেমনে বাঁচা যায়, কেমনে এখান থেকে বের হওয়া যায়, কেমনে এই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। বারবার একই কথা মনে মনে খালি প্রশ্ন করতেছে, কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো। এবার মন বলতেছে যে ইউসুফ দৌড় দাও। ইউসুফ কি করো? দৌড় দাও। তো ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়া প্রথম দরজার মধ্যে গেছে। যাওয়ার পরে দরজার তালা খুলে গেছে। তালা খুলে যখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো প্রথম তালা যখন খুলছে তাহলে দ্বিতীয়টাও খুলবো, আবার দৌড় দেওয়া দ্বিতীয়টার উপরে গেছে। আল্লাহর উপর ভরসা করে দ্বিতীয়টাও খুলে গেছে। এরকম করে 7 তালা বিশিষ্ট কামরা থেকে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে আসলেন। ইউসুফ আলাইহিস সালাম পরীক্ষায় পাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের ছেলে জবাই করার পরীক্ষা নিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্লাবন দিয়ে পরীক্ষা নিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা শরীরে পোকা খেয়ে ফেলছে। এভাবে ইমানের পরীক্ষা নিয়েছে। ইমানদার হইলে পরে তাকে অবশ্যই পরীক্ষা দেওয়া হবে। পরীক্ষা না দিয়ে ইমানদার
পরীক্ষা না দিয়ে ইমানদারি বলছেন আপনারা? বলেন, পরীক্ষা না দিয়ে ইমানদারি বলছেন না পরীক্ষা দিয়া? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে ভয় দিয়া পরীক্ষা দিবেন, রিজিকের মাধ্যমে পরীক্ষা দিবেন, মাল ও দৌলতের মাধ্যমে পরীক্ষা দিবেন, বিভিন্ন রোগ সুখ বালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা দিবেন। যখন এই সমস্ত পরীক্ষাগুলো আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সবরের সাথে এগুলো মোকাবেলা করতে পারলো তারা এই দুনিয়াতে এবং আখিরাতে উভয় জানে সফলকাম, তারা দুই জগতেই সফলকাম হয়ে যাবে। মুসিবতটাকে যদি সে মনে করে এটা আল্লাহ আমার জন্য পরীক্ষা দিয়েছেন, আল্লাহর উপরে সবর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে সবর করার কারণে তোমাকে উত্তীর্ণ হওয়ার সব রাস্তা আমি করে দিব। আমাদের ইমানের কি জোর! ফজরের নামাজের আজান হয়, হ্যাঁ, কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, মসজিদে যেতে পারে না। হ্যাঁ, জোহরের নামাজের আজান হয়েছে, কাজ তাকে কাজের মধ্যে ডুবায় রাখছে, মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। আসরের নামাজের আজান হয়েছে, হ্যাঁ, দুনিয়ার খেল তামাশা তাকে ডুবায় রাখছে, মসজিদ পর্যন্ত আসতে দেয় নাই। মাগরিবের নামাজের আজান হয়েছে, তাকে দুনিয়ার চায়ের আড্ডায় বসায় রাখছে, সে মসজিদ পর্যন্ত আসতে পারে নাই। এশারের নামাজের আজান হয়ে গেছে, দুনিয়ার খেল তামাশা শেষ হইল না, মসজিদে যেতে পারে নাই। আবার বলে আমার ইমানের শক্তি কি কম নাকি? যে ইমান তোমাকে আজান শোনার পরে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না, সেই ইমান কখনোই তোমাকে মৃত্যুর এই যন্ত্রণাদায়ক ব্যবস্থা থেকে পাড়ি দিয়া কবর, হাসর, মিজান, ফুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে।